আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। আমরা অনেকেই চিংড়ি দিয়ে লতা রান্না করেছি, কিন্তু রুই মাছ অথবা রুই মাছের মাথা দিয়ে কিন্তু লতা রান্না করিনি। সো আজকে আমি তোমাদের সাথে সেই রুই মাছ দিয়েই কচুরলতি রান্না করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম রসুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর আমি সেখানে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো। তো কাঁচামরিচ দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচির সাথে ছিল বেশ কিছু গুঁড়ো মশলাগুলোর মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো সবগুলো মশলা এবং পেঁয়াজ কুচি একসাথে দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিব। তারপর সেখানে আমি ছেড়ে দিব রুই মাছ। এই রুই মাছটাকে আমি হলুদ গুঁড়ো এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে হালকা একটু লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। যাই হোক, তো তারপর আমি বেশ ভালো মতো এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছিলাম এবং কষিয়ে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি। তো এই পানিটা আমি মূলত যেটাতে মশলা রেখেছিলাম সেটা থেকেই দিয়ে দিয়েছি, এজন্য পানিটাকে লাল দেখা যাচ্ছে। তারপর এই তো ভালো মতো যখন মোটামুটি মাছটা কষানো হবে, তখন আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। তারপর আমি আবারও কষিয়ে নিব। তো মাছটা যেন ভালো মতো কষানো হয়, সেজন্য মাঝখানে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে বা সিদ্ধ হয়ে এলে হালকা, তখন আমি কচুরলতি যেগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলো সব ছেড়ে দিলাম। তারপর এই কচুরলতিটাকেও আমি বেশ ভালো মতো কষিয়ে নিব। তো লতিটা যেন হালকা একটু পানি ছেড়ে দেয়, সেজন্য প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ, নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি বেশ ভালো মতো কষিয়ে নিব। মাঝখানে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম যেন কচুরলতিটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। সো এই তো এভাবে ঢাকনা উঠিয়ে নামিয়ে আমি পুরোটা বেশ ভালো মতো রান্না করে নিব। তোমরা পুরো ভিডিওটা দেখলে পুরো প্রসেসটা বুঝতে পারবে যে কিভাবে আমি রান্না করেছিলাম। তো আমরা দেখা যায় কচুরলতিটা সব সময় চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি, অন্যান্য মাছ আসলে ট্রাই করা হয় না। অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই প্রসেসে যদি তোমরা কচুরলতি রান্না করো, সেটাও কিন্তু খেতে অনেক অনেক বেশি ইয়ামি হবে। আর কচুরলতি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া আসলে অনেক বেশি কঠিন, কারণ কচুরলতি খেতে অনেক অনেক বেশি ভালো লাগে সবারই। সো এই ছিল আজকের রেসিপি আমার। তো তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর রেসিপিটা পুরোটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আল্লাহ হাফেজ।